গুড মর্নিং, সকলকে স্বাগত আছে আমাদের জীবনে। আরেকটা দিন শুরু হয়ে গেল, আর আরেকটা ব্লগও শুরু হয়ে গেল। তো শীত টুপি টুপি পরে কি ব্যাপার, আজকে পায়েলের লুক চেঞ্জ হয়ে গেছে। কারণটা বলছি, আমরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30। আমরা এখন রেডি হয়ে গেছি। তোমাদের বলেছিলাম যে আমাদের টিকিট কাটা আছে আর আমরা ঘুরতে যাব। ঘুরতে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে দীঘা যাচ্ছি। আমাদের আমাদের টিকিট কাটা রয়েছে, দীঘা ঘুরতে যাচ্ছি আমরা। আমার ওই মামাদের সাথে দীঘা প্ল্যান হয়েছিল। দীপু দিতে যাচ্ছি আমরা ঘুরতে। বাঙালি তো দীপুদায় আছে। তো আমাদের লাগেজ সব কিছু বাবা এখন রেডি হচ্ছে। আর আমি একটু ঘুমিয়েছি, বাবা ঘুমিয়েছে, কিন্তু আর মার ঘুমাইনি সারা রাত। ওই গোছ গাছ সেই সব করতে করতেই সারা রাত কেটে গেছে। তো এখন একটু কফি করছে মা। তো তোমাদের দেখাই ব্যাপারটা কি হচ্ছে বাড়িতে। সবাই রেডি হয়ে গেছে, সেজে গুজে রেডি একদম। সকাল সকাল, এখনো সূর্যের আলো ফোটেনি। আর এখানে কফির কাপ, কফি আর তার সাথে বিস্কুট, আর সব খাওয়া দাওয়া প্যাক করে নিয়েছি। তো তুমি এক্সাইটেড আমরা শেষমেশ কোথাও তো একটা ঘুরতে যাচ্ছি, সেই আনন্দে। আর মানে আমি শেষ মুহূর্তে প্যাকে গুছিয়েছি আর কি, প্যাকিং করেছি। তো সেই জন্য আমার আর কোনটা নেব না, ওই মানে ভাবছি যে ভুলে যাব না তো, এই যে এটা গোছাই ওটা গোছাই মনে করে করে গোছাচ্ছি, জানো। আর আমরা 12 বছর হয়তো যদি ভুলে করি আবার আমি বকা খাবো। আর আমরা কত বছর আগে দীঘা হচ্ছি? 2004 সালে গেছিলাম। কিছু কিছু জিনিস আমার মনে থাকে, আর কিছু কিছু জিনিস ভুলেই যাই, ম্যাক্সিমামটাই ভুলে যাই। আর স্মরণে রাখি যে ওই সালে ওখানে গেছিলাম। তো চলো, এখন এই যে কফি বানিয়ে দিয়েছি, আর আমি লাল চা। আমি অত কফির ভক্ত নই, লাল চা খেয়েছি, আমি একদম রেডি। লাগেজ, এই একটা লাগেজ, ওই একটা ব্যাগ, আর ওই একটা ব্যাগ, 3টে লাগেজ হয়েছে। আর এই একটা, এটা হচ্ছে হ্যান্ডব্যাগ, আমি নিয়ে যাব। আর ব্যাস, এই হচ্ছে আমাদের লাগেজ। এই বড় ট্রলি আমাদের 3জনের জামা ধরে গেছে। ওটা মা ইয়েতে নেবে, হাতে করে নিয়ে ওই হ্যান্ডে মানে শোল্ডারে নেবে। হ্যাঁ, তো আমরা এখন গাড়িতে করে এখন হাওড়া যাচ্ছি। মামা মামিও সবাই গাড়িতে বসে এখন গল্প সেশন চলছে। কত গল্প, মগ দিয়ে নাকি সমুদ্রে স্নান করবে, সেই সব ফালতু গল্প হচ্ছে। কত ফালতু গল্প আমরা করছি। একটু গরম জল নিয়ে নিলে হয়তো সমুদ্রে ঢেলে নিতাম। ওই দেখো বলছে গরম জল ঢেলে নেবে। মামার ড্রেস দেখে তো কি টুপিটা মানাচ্ছে না। আমাকে মানাচ্ছে না, না চশমার সাথে ড্রেসটা, কিন্তু টুপিটার জন্য ড্রেসটা ইয়ে হয়ে গেছে। ইয়াং ব্লাডকে মানাচ্ছে। ইয়াং ব্লাডকে দেখতেই পাচ্ছি না, মুখ ঘুরিয়ে রয়েছে। ইয়াং ব্লাড মুখ ঘুরিয়ে রয়েছে। ইয়াং ব্লাড ঘুমিয়ে দেখো। এই যে সবাই, আমার মাকে থেকে হেভি সেজেছে বলো। ওই দেখো, আমার মার মতো কিন্তু কেউ সাজেনি সকাল সকাল। হ্যাঁ, মামিও ঠিক সাজুগুজু করবে না, কি আসছে এক জায়গায় যাবো, না সাজলে হবে, একটু সুন্দর সাজুগুজু করবে, সবাই দেখবে। আমরা গল্প করে যাচ্ছি, আর ড্রাইভার কাকু গাড়ি ছোটাচ্ছে শহর চিরে, রাজপথ দিয়ে সোজা চলছে।
স্টেশনের উদ্দেশ্যে, হাওড়া স্টেশনের উদ্দেশ্যে গাড়ি ছুটে চলেছে। আর এই হাওড়া ব্রিজ এসে গেল। আমরা এই হাওড়ার যে ব্রিজ দেখলেই আমি নস্টালজিক হয়ে যাই, যে এই ব্রিজ কত ইতিহাসের সাক্ষী। তো স্টেশনের উদ্দেশ্যে আমরা প্রায় পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের গঙ্গা মা। তো সকাল 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 বাস, ট্যাক্সি সব বেরিয়ে গেছে। হাওড়াতে পৌঁছে গেছি। তোমরা টাইমটা দেখতেই পাচ্ছ, 6:54 বাজে। হাওড়া স্টেশন, এখানে গাড়ি পার্কিং। এই যে এখানে সবাই নামছে, অমনি করে আমরা এসছি। এই ব্লু কালারের গাড়িটা করে আমরা এসছি, অমনিটা করে এসছি। সবাই এখানে যাচ্ছে সবাই। তো আমরা এখন এগিয়ে যাব স্টেশনের কাছে। স্টেশনে যাব, মা ট্রলি নিয়ে এগোচ্ছে, আর আমি, আমার উপরে ব্লগের দায়িত্ব পড়েছে। মা বলছে তোমরাও বলেছো যে আমি তাতে বেশি করে অ্যাক্টিভ থাকি ব্লগে, তো আমি বেশি ব্লগটা করব। আমার হাত ধরেই তোমরা দীঘাটা ঘুরবে। আমার এক্সপিরিয়েন্স বেশি করে তোমাদের সাথে শেয়ার করব, মস্তি মজা। জানো তো আমি খুব সমুদ্র ভালোবাসি, কিন্তু প্যাথেটিক হচ্ছে সমুদ্রতে এত বছর পরে যাচ্ছি। তো একটা প্যাটিস কিনলাম খাবো বলে। সকাল সকাল দেখো হাওড়া স্টেশনে কত লোক, কত ডেস্টিনেশনে যাবে বলে, গন্তব্যস্থলে যাবে বলে স্টেশনে এসে গেছে সুটকেস লাগেজ নিয়ে। তো আমার দেখেও ভালো লাগছে স্টেশনটা। মাম্মার সাথে বাড়িতে যাওয়ার জন্য আমরা এই স্টেশনের উপরে দিয়ে যাই, কিন্তু আজ এক্সপ্রেস ট্রেন ধরে, তো ট্রেনে উঠে গেছি, বসে পড়েছি সিটে। তো একসাথে মামাদের সাথে সিট হয়নি, আলাদা আলাদা সিট হয়েছে। সেই জন্য একটু মনটা একটু খারাপ হয়ে গেল যে গল্প করতে করতে যাব, যে সেই জিনিসটা হলো না। যাই হোক, আমি আর আমরা তিনজনে একসাথে বসেই যাচ্ছি। আমাদের আবার বাবার মার সিটটা এক কোচে হয়েছে, আর আমার সিট অন্য কোচেই হয়েছে, আমার এক কোচেই নেই। তো আমরা ঠিক করলাম যে একই কোচে যাব, একটা সিটই শেয়ার করে যাব। কারণ কটা স্টেশনের ব্যাপার না, সাতটা স্টেশনের ব্যাপার। তো বেশিক্ষণের জার্নি না, গল্প করতে করতে সিনারি দেখতে দেখতে চলে যাব। কিছুক্ষণের ব্যাপার, তোমাদের সাথে গল্প করতে করতে চলে যাব, তোমাদের সিনারি দেখাতে দেখাতে চলে যাব। তারপরে খাওয়া দাওয়া করবো, ট্রেনে যা উঠবে খাওয়া দাওয়া করতে করতে চলে যাব। তো তোমাদের যেটা বলছিলাম যে আমার চোখ দিয়ে তোমরা দেখবে, আর মনটা খারাপ হয়ে গেল। আমি খুব সমুদ্র ভালোবাসি, জানো তো। তো এবারে যাচ্ছি এত বছর পরে সমুদ্র, যে একটু স্নান করব সেইটা হবে না, কারণ আমার তো একটা পাতে জোর নেই, তোমরা সকলেই জানো, স্ট্রোকের ফলে। তো আমি পাড়ের দাঁড়িয়েই সমুদ্রকে উপভোগ করব। আর সবাই স্নান করবে, বাবা মা মামি ভাই বোন সবাই স্নান করবে, সেরকমই প্ল্যান হচ্ছিল। সবাই প্ল্যান করছিল, গাড়িতে আস্তে আস্তে সবাই বলছিল, সবার কথাই শুনছিলাম। বাট আমি ওখানে গিয়ে পাড়ের থেকেই আমি সমুদ্র উপভোগ করব, আমার মতো করে উপভোগ করব, তোমাদের সাথে একটু কথা বলবো। তো আমি ব্লগ করব ওখান থেকে, এবং এভরিডে আমি ব্লগ ছাড়বো, তোমাদের দেখাতে থাকবো। তোমাদের সাথে নিয়েই যাচ্ছি এবং তোমাদের সাথে টাইমও স্পেন্ড করবো। তো এখন এই যে আমার ভাইয়ের এখানে এসছি,
তো ওদের হয়েছে একেবারে সামনের গেটে, আর আমাদের হয়েছে পুরো পিছন গেটে, একদম লাস্টে। একজন এক এক জায়গায় সিট করেছে। তো এখানে ভাই, আমাদের বুড়ি, এখানে আমার ভাইয়ের বউ, আর এই দেখো সে কানে হেডফোন দিয়ে গান শুনছে। কি এত গান শুনছিস? আর এখানে দেখো আমার ভাইয়ের কাণ্ড, এখানে এসে এখন ব্রেকফাস্ট বিতরণ হচ্ছে। দাদার হাতের মাখা। এখন ব্রেকফাস্টের পরে হচ্ছে চায়ের অ্যারেঞ্জমেন্টও দেখো, আমার ভাইয়ের কাণ্ড দেখো, সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসছে। হ্যাঁ, লাল চায়, আই বাস, গরম গরম চায়। এই দেখো লাল চা। ও চা খায় না। তো ট্রেন ছেড়ে দিল, কলকাতা ছেড়ে এবারে দীঘার উদ্দেশ্যে আমরা একটা একটা করে স্টেশন ক্রস করে আর কত সিনারি দেখতে দেখতে যাচ্ছি। আর ঠান্ডাও লাগছে, জানলা খুলে বসতেও পারছি না। এই ফ্যামিলিদের সাথে এরা ট্রেনেই তো ট্রেন ছুটে চলেছে, আমরাও গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে করতে চলছি। এই যে দেখো সবার কায়দাগুলো দেখো, শুধু আমাদের ছেলে আমাদের দেখতে। দীঘায় পৌঁছলাম, ট্রেনটা একটু লেট হয়ে গেছিলো, তো সবাই নেমে গেল। তো দীঘা শেষমেশ কত বছর পর এলাম, তো অনেক মানুষ ট্রেন থেকে নেমেছে। তো মানুষজন এগিয়ে গেছে হোটেলের উদ্দেশ্যে গাড়ি করে। গাড়ির জন্য এই যে স্টেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে। দীঘা স্টেশন এই প্রথমবার আমি দীঘা এলাম ট্রেনে করে। আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে এখানে একটা জগন্নাথ দেবের মন্দির হচ্ছে। মামা আমাকে বললো যে কনস্ট্রাকশন হচ্ছে, আর সাথে কিছু বিল্ডিংও স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছিল। কিছু ফুড কোর্টও হয়েছে স্টেশনে গাইড লাগোয়া, সেগুলোও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন স্টেশনটা। প্রতিদিন কত মানুষ এই স্টেশনে উদ্দেশ্যে আসে এবং স্টেশন আসে এবং দীঘার ছেড়ে চলে যায়, ঘুরতে যে আসে এবং ঘুরতে দীঘা ছেড়ে চলে যায়। তো বাট স্টেশন কিন্তু একটু অপরিষ্কার হয় না, এতটাই নিট অ্যান্ড ক্লিন এখানকার স্টাফরা রেখেছে। তো তার জন্য ইন্ডিয়ান রেলওয়েকে কুর্নিশ জানাই। আমি একজন ভারতীয় হিসাবে আমার খুব আনন্দ লাগলো। ট্রেনটা একটু লেট ছিল, খুবই লেট, মানে 2 ঘন্টা লেট ছিল ট্রেনটা, ডাইরেক্ট টাইমে ঢোকায়নি। বাট আমার স্টেশনটা আমার দেখে, এত বড় স্টেশন যে দীঘা হয়েছে। তো আমি অনেক দিন আগে দীঘা এসেছিলাম, তখন আমি ছোট ছিলাম, তখন আমি এসেছিলাম হচ্ছে নদী পেরিয়ে বাস ট্রেনে করে এসেছিলাম, বাট সেটা লোকাল ট্রেনে। তখন এই স্টেশন ছিল না, তখন মেট্রোতে নেমে তারপরে সেখান থেকে বাসে করে এইভাবে এসেছিলাম, বাট দীঘা স্টেশন ছিল না তখনও। তো যাই হোক, এখানে নরেন্দ্র মোদীর একটা মানে এই কাগজে প্ল্যাকার্ড করা রয়েছে, সেটাও দেখলাম। তো এখানে লেখা রয়েছে এম্পায়ার এক্সপ্রেশন। তো যাই হোক, মানে সুন্দরভাবে সাজিয়েছে। আর দীঘা স্টেশনের বাইরেটাও খুব সুন্দর করে সাজানো। এখানে রেলওয়েদের কোয়ার্টার রয়েছে এবং তারপরে দীঘা স্টেশনে হোটেলের জন্য বেরোনোর জন্য, মানে হোটেলে পৌঁছানোর জন্য
তোমার অটো টোটো সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে প্যাসেঞ্জারের জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে রয়েছে এরা। তো বেশ বড় এলাকা জুড়ে গাড়ি ধরে হোটেলে পৌঁছাবো সবাই মিলে। আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শীঘ্রই দেখা হবে। তো দেখতে থাকো আমাদের জীবন। নমস্কার।